আসসালামু আলাইকুম। আজকের পর্বে রান্না করে দেখাবো মুরগির কালাভুনা। ব্রয়লার মুরগি দিয়ে কালাভুনা করে দেখাচ্ছি। আপনারা নিশ্চয়ই কালার দেখে বুঝতে পারছেন এটা কী লেভেলের মজার হতে পারে। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কেজি চিকেন এবং নিয়ে নিয়েছি কিছু গরম মশলা, দারুচিনি, এলাচ, তেজপাতা, গোলমরিচ এবং লবঙ্গ। এই গরম মশলাগুলো একটু তেলে ভেজে এর মধ্যে দিয়ে দিব চিকেনগুলো কিছুক্ষণ ভেজে নিব। তারপর কিছুক্ষণ ভেজে নেবার পর এর মধ্যে কিছু কাঁচা পেঁয়াজ অ্যাড করব। এই রান্নাটায় পানি দেওয়া যাবে না, পানি দিয়ে রান্না করলে চিকেনের স্বাদটা ভালো আসে না। এখন দিয়ে দিব হলুদ, মরিচ, ধনিয়া এবং জিরার গুঁড়া। এগুলো আমি একটু বেশি পানি দিয়ে গুলিয়ে নিয়েছি, কারণ যাতে মশলাটা পুড়ে না যায়। এখন দিয়ে দিব আদা রসুনের পেস্ট, সাথে দিয়ে দিব কয়েকটি কাঁচামরিচ এবং কয়েক কোয়া রসুন। এখন কিছু সময় কষিয়ে নিব। এই চিকেন মাখা মাখা করে কষিয়ে নিতে হয়। এখন এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ দেওয়ার পর আপনারা যখন এটা কষাতে থাকবেন তখন চিকেন থেকে অটোমেটিক পানি বের হবে। সেই পানিতেই কিন্তু চিকেনটা সিদ্ধ হয়ে যাবে, যেহেতু ব্রয়লার চিকেন রান্না করতে বেশি সময় লাগে না। এটা রান্না করার ফাঁকে আমি হ্যান্ড ওয়াশ ভরে নিলাম। প্রায় ইফতারের সময় হয়ে এসেছে, কারণ ইফতার শেষে সবার হাত ধোয়ার প্রয়োজন হবে। এখন এর মধ্যে দিয়ে দিব গোলমরিচ এবং এলাচ। এগুলো গুঁড়ো করে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসে। এখন কিছুক্ষণ নেড়েচেড়ে মশলাগুলো মিশিয়ে নিব। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখতেও সুন্দর লাগছে এবং খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। এখন এর মধ্যে ভাজা পেঁয়াজ অ্যাড করব। চেষ্টা করবেন এই রান্নাটা পেঁয়াজ বেরেস্তা এবং কাঁচা পেঁয়াজ দিয়ে রান্না করার। এখন নেড়েচেড়ে 5 মিনিটের মতো রান্না করব। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা একবার ট্রাই করলেই বুঝতে পারবেন। আপনারা যারা ব্রয়লার মুরগি খেতে চান না, আমি যেভাবে রান্না করেছি ঠিক এভাবে রান্না করে খেয়ে দেখবেন। অনায়াসে 1 প্লেট ভাত খেয়ে ফেলবেন, বুঝতেই পারবেন না। এদিকে আমি আরেক চুলায় ইফতারগুলো রেডি করে নিয়েছি। রোজার মাসে ইফতারি তৈরি করা আমাদের সবারই নিত্যদিনের কাজ। এই ভাজাপুরি যদিও অস্বাস্থ্যকর হয়, তবুও খেতে অনেক মজা। বিশেষ করে আমি বাচ্চাদের জন্য রেগুলার তৈরি করে থাকি, কারণ বাচ্চারা আনন্দে উল্লাসে রোজা রাখে এবং বড় হয়েও রোজা রাখার অভ্যাসে পরিণত হয়। আলহামদুলিল্লাহ, আমার বাচ্চারা সবগুলোই রোজা রেখেছে এবং আমার ছোট ছেলেটা বলছে, আম্মু রোজাগুলো শেষ হয়ে যাচ্ছে কেন? এই যে রোজার প্রতি যে